জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এবার রাশিয়া হামলায় বিধ্বস্ত হলো ইউক্রেন মসজিদ। অন্যদিকে ইসরায়েলে অস্ত্র রপ্তানি আংশিক স্থগিত করল যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দেব ইয়েমেনে উপকূলে সৌদি জ্বালানিবাহী ট্যাঙ্কে হামলা। অন্যদিকে কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত 6, আহত 13 জন। এবং সর্বশেষ জানিয়ে দেব জিম্মি মুক্তির জন্য যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না নেতানিয়াহু, বললেন বাইডেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। রাশিয়ার হামলায় বিধ্বস্ত হলো ইউক্রেনের মসজিদ। রাশিয়ার হামলায় বিধ্বস্ত হলো ইসলামিক সংস্কৃতি কেন্দ্র মসজিদ। রাজধানী কিয়েভ মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালায় রুশ বাহিনী, আর তাতে বিধ্বস্ত হয় ইসলামিক সংস্কৃতি কেন্দ্র ও মসজিদটি। স্থানীয় কর্তৃপক্ষ জানায় কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপতিত করেছে প্রায় অর্ধশতাধিক ড্রোন ও মিসাইল। হামলায় বিভিন্ন ধরনের ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে বলেও জানানো হয়। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, পাওয়া যায়নি কোনো হতাহতের খবরও। আগেই সতর্ক সাইরেন শুনে বাসিন্দারা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছিল বলে জানিয়েছে ইউক্রেনের একাধিক গণমাধ্যম। ইসরায়েলে অস্ত্র রপ্তানির আংশিক স্থগিত করল যুক্তরাষ্ট্র। ইসরায়েলে অস্ত্র রপ্তানি 10% স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সরকার বলেছে অস্ত্রগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইনে গুরুতর লঙ্ঘনের ব্যবহৃত হতে পারে এমন আশঙ্কায় ইসরায়েলের কাছে 350টি অস্ত্র রপ্তানি লাইসেন্সের মধ্যে 30টি লাইসেন্স স্থগিত করা হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে সোমবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি সংসদে এ তথ্য জানান। তিনি বলেন এই আংশিক নিষেধাজ্ঞা আওতায় এমন সামগ্রী রয়েছে যা গাজায় হামাসের বিরুদ্ধে বর্তমান সংঘর্ষে ব্যবহৃত করা যেতে পারে, তবে এতে F-32 যুদ্ধবিমানের যন্ত্রাংশ অন্তর্ভুক্ত নয়। ইসরায়েলের আত্মরক্ষা অধিকারকে যুক্তরাষ্ট্র সমর্থন করে জানিয়েছে ডেভিড ল্যামি বলেন লাইসেন্সে স্থগিত করার অর্থ অস্ত্র রপ্তানি ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা বা আংশিক নিরাপত্তা নয়। যুক্তরাজ্য এখনও ইসরায়েলের আত্মরক্ষা অধিকারের সমর্থন করে। এদিকে যুক্তরাজ্যের এ সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের ক্যাটোস বলেন ব্রিটিশ সরকারের বেশ কিছু সিদ্ধান্ত হতাশ হয়েছে ইসরায়েল, যার মধ্যে প্রতিরক্ষা রপ্তানি স্থগিত করার সিদ্ধান্তটি অন্যতম। কাতার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক হাসান বারারি বলেন যুক্তরাজ্যের এ ঘোষণার একটি ফাঁকি রয়েছে, কারণ আত্মরক্ষার অধিকার এবং ইসরায়েলি যে গণহত্যা করেছে এর মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। আমরা ব্রিটিশ সরকারের কাছ থেকে গাজায় সংঘটিত নৃশংসতার সমালোচনা বা নিন্দা শুনিনি, তবে যাই হোক আমি মনে করি এটি একটি ভালো পদক্ষেপ। এর মাধ্যমে ইসরায়েলকে অন্তত এই বার্তা দেওয়া গেলে যে বিনা বাধায় এভাবে যুদ্ধ চালিয়ে যেতে দেওয়া যাবে না। যুক্তরাজ্য ইসরায়েলে যে পরিমাণ অস্ত্র সরবরাহ করেছে তা দেশটির মোট রপ্তানিকৃত অস্ত্রের এক অংশেরও কম নয়। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ল্যামি সংসদে বলেন এই স্থগিত দেশ ইসরায়েলের নিরাপত্তায় উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না। ইয়েমেন উপকূলে সৌদির জ্বালানিবাহী ট্যাঙ্কের হামলা। সৌদি আরবে মালিকানাধীন একটি অপরিশোধিত জ্বালানিবাহী ট্যাঙ্কের উপর পানামার পতাকাবাহী একটি জাহাজে হামলা চালানো হয়েছে। লোহিত সাগরে ইয়েমেন উপকূলের কাছে এই হামলা চালানো হয়। ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। একাধিক সূত্র বলছে আক্রান্ত হওয়ার সময় সৌদির পতাকাবাহী ট্যাঙ্কে আমজাদ এবং পানামার পতাকাবাহী ব্লু লাইন এক জাহাজটি পাশাপাশি এলাকার নোঙর করা ছিল। হামলা শিকার হওয়ার পর সৌদির ট্যাঙ্কটির তাদের গতিপথ চলেছিল, তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর জানা যায়নি। ট্যাঙ্কের আমজাদের মালিক সৌদি আরবের রাষ্ট্রীয় কোম্পানি বাহির এই হামলার বিষয়ে মন্তব্যের অনুরোধ তৎকালীনভাবে সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স। সৌদি মালিকা অধীন এই সুপার স্টার ট্যাঙ্কের সর্বোচ্চ 20 লাখ ব্যারেল তেল পরিবহনের সক্ষমতা রয়েছে। পানামা পতাকাবাহী জাহাজ ব্লু লাগুন 1 এর গ্রিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা সি ড্রেড মেরিন এস এরও মন্তব্য তৎকালীনভাবে পাওয়া যায়নি। সুয়েজ ম্যাক্স এই জাহাজের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 10 লাখ ব্যারেল। এটি সূত্র বলছে সৌদি মালিকা অধীন ট্যাঙ্কটিকে সরাসরি হামলার নির্দেশনা বানানো হয়নি। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর গাজায় বর্বর হামলা শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে এডেন ও লোহিত সাগরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মালিকা অধীন জাহাজ গত নভেম্বর থেকে হামলা চালাচ্ছে হুতিরা।
কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত 6, আহত 13 জন। আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় 6 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 13 জন। গতকাল সোমবার বিকালে এই হামলা ঘটেছে জানিয়েছে কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্টে করা এক বার্তায় জারদান বলেন, বিকালে কাবুলের কালাই বখিতিয়ার এলাকায় একজন হামলাকারী তার নিজের দেহের সঙ্গে সংযুক্ত শক্তিশালী একটি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। এতে 6 জনের ঘটনাস্থলেই নিহত এবং 13 জন আহত হয়েছিল। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার পর থেকে এখন পর্যন্ত এই ঘটনার দায় কেউ স্বীকার করেনি বলেও এএফপিকে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক টেস্ট খোরাসান শাখা। এসব হামলার জন্য দায়ী বলে জানিয়েছেন তালেবান কর্মকর্তারা। এই গোষ্ঠীটির সঙ্গে তালেবান বাহিনীর চরম বৈরিতা রয়েছে। সূত্র এএফপি। জিম্মির মুক্তির জন্য যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না নেতানিয়াহু। বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামাসের হাত থেকে আটক জিম্মিদের মুক্তির জন্য যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না। বাইডেন জানান, যুক্তরাষ্ট্র শীঘ্রই একটি চূড়ান্ত প্রস্তাব নিয়ে জিম্মির মুক্তি ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনাকারী মধ্যস্থকারীদের সামনে হাজির হবে। খবর রয়টার্স। ইসরায়েলি বাহিনী গাজায় একটি সুড়ঙ্গ থেকে 6 জিম্মির লাশ উদ্ধার করেছে, যার মধ্যে 23 বছর বয়সী আমেরিকান ইসরায়েলি হার্টস গোল্ডবার্গ পোলিনীয় ছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, এই জিম্মির সম্প্রতি ফিলিস্তিনি হামাস যোদ্ধাদের হাতে নিহত হয়েছে। বাইডেনের গাজায় যুদ্ধবিরতি কৌশল নিয়ে সমালোচনা শুরু হয়েছে এবং নেতানিয়াহুর উপর বাকি জিম্মিদের বাড়ি ফিরে আনার জন্য চাপ বাড়ছে। বাইডেনকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি মনে করেন কিনা যে নেতানিয়াহু জিম্মির মুক্তির জন্য যথেষ্ট কাজ করেছেন। উত্তরে বাইডেন বলেন, না। তিনি এই মন্তব্যের ব্যাখ্যা না দিলেও ইসরায়েলি শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে এর কঠোর প্রতিক্রিয়া আসে। বাইডেনকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কি এই সপ্তাহে উভয় পক্ষের কাছে চূড়ান্ত জিম্মি মুক্তির প্রস্তাব দিতে যাচ্ছেন। বাইডেন বললেন, আমরা এখন এর খুব কাছাকাছি রয়েছি। যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল একটি চুক্তি হবে কিনা, তখন তিনি আরো বলেন, আশা চিরকাল থাকে। বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সোমবার যুক্তরাষ্ট্রের জিম্মি আলোচনা দলের সাথে সাক্ষাৎ পেশ করেন। এতে বাইডেন জিম্মিদের হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। ওই বৈঠকে বাইডেন ও হ্যারিস যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরে তুলে ধরা একটি প্রস্তাব সম্পর্কে অব্যাহতি দেন। বাকি জিম্মিদের মুক্তি নিশ্চিত করার প্রচেষ্টার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। নেতানিয়াহুর প্রতি বাইডেনের এই নতুন সমালোচনা এমন এক সময় এসে যখন তিনি ওই হ্যারিস গাজায় প্রায় 11 মাস ধরে চলা যুদ্ধে নিষ্পত্তিমূলক পদক্ষেপের জন্য চাপের মুখে পড়েছিলেন। 5 নভেম্বর নির্বাচনের জন্য ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে বাইডেনের স্থলভিষিজ্ঞ হিসেবে কমলা নিযুক্ত রয়েছেন। এই সংঘাত ডেমোক্রেটিক্সের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। অনেকেই গতিশীল বাইডেনের উপর যুক্তরাষ্ট্র প্রধান মধ্যপ্রাচ্য মিত্র ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ সীমিত এবং শর্তযুক্ত করার আহ্বান জানিয়েছে।